السلام عليكم ورحمة الله. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت. আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক, আজকের আলোচনার বিষয় হলো পবিত্র কালামে হাকিম সূরা গাশিয়ার 17, 18, 19 এবং 20 নম্বর আয়াতের বিজ্ঞান ভিত্তিক তাফসীর। সম্মানিত দর্শক, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই তাফসীর শোনার পরে, বিজ্ঞান ভিত্তিক এই আলোচনা শোনার পরে আশা করা যায় ঈমান বাড়বে। এই আয়াতগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন যে আল্লাহর অস্তিত্ব যা আছে, আল্লাহ যে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, একচ্ছত্র মালিক, যে আল্লাহ যে সব কিছু করতে পারেন, এর প্রমাণ এই 4টি আয়াত আমরা পাবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় যাই। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে আমি উটকে সৃষ্টি করেছি? এখানে আফালা হলে হামজা ইস্তেফাম, আর ইয়ানজুরু এর মাঝখানে ফাটা আসছে সংযোগ স্থাপন করার জন্য। এরপরে আলিবেল, এবেলটা তো এখানে এবেল শব্দটির পরে যেটা আছে কাইফা খুলিকত, এই কাইফা খুলিকত শব্দটি আর পূর্ববর্তী ইয়ানজুরুনার সাথে মোতাল্লিক হয়েছে, যা এবেল থেকে বদল ইস্তেমাল হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, এই নাস্তিকেরা, এই কাফেরেরা, এরা কি উটের দিকে তাকিয়ে দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা এখানে স্পেসিফিকলি উটের কথা কেন বললেন? এখানে গরু, বকরি, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, হাতি মতো বিশাল একটি প্রাণী, তার কথা না বলে উটের কথা কেন বললেন? উট একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রাণী। সেটা কি? আরবের লোকেরা যখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, একাকিত্বে কোনো ভ্রমণের ক্ষেত্রে উট তাদের একান্তই সঙ্গী। উট এমন একটা প্রাণী যে প্রাণী খায় কম, কাজ করে বেশি। সুবহানাল্লাহ। উটের ব্যতিক্রম ধর্মী কিছু বৈশিষ্ট্য আছে। উটের পিঠের উপরে কুজ আছে, এই কুজে পানি থাকে, যে পানিটা প্রায় পানির ট্যাঙ্ক থাকে। উট অন্তত যদি পানি নতুন করে নাও দেওয়া হয়, অন্তত 10 দিনের বেশি উট তার কুজে যে পানি আছে, এই পানিতে সে 10 দিনের বেশি পর্যন্ত চলতে পারবে, ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। এই উট এমন একটি প্রাণী, সাহাবায়ে কেরাম যখন তাবুক অভিযানে গিয়েছিলেন, প্রতিমধ্যে যখন তাদের পানির পিপাসা হয়েছিল, তারা উট জবেহ করে পানি পান করেছিলেন। সুবহানাল্লাহ। এই উট এর মাংস এবং দুধ মানুষের জন্য উপকারী, উপাদেয় পানীয়। এর পশম উপকারী। উটের প্রস্রাব তথা উটের পেশাব মানুষের কঠিন রোগের মহাঔষধ। আল্লাহু আকবার। সেই উটের কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন,
এই এই উটটার যে আমি সৃষ্টি করেছি এদিকে তোমরা লক্ষ্য করো না? উটকে বলা হয় আর সাফিনাতুল বাররে, মরুভূমির জাহাজ। সম্মানিত দর্শক, এই উটের কথা বলার পরে আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে দেখে না? আসমানটাকে কত উঁচু করেছি। আসমানটি কত উঁচু আমরা কি জানি? আজকের বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের তথ্য অনুযায়ী আসমানটা হলো কি সামা ইয়াসমু সুমুবান, উঁচু। সামা মানে আকাশ, এক বচন বহু বচনে আর সামাওয়াতুন। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে দেখে না কত উঁচু করেছি? আসমানটা কত উঁচু। বিজ্ঞানীরা বলেছেন এই পৃথিবীর নিকটতম একটা উপগ্রহ সেটা হলো চাঁদ। চাঁদ থেকে আলো যদি পৃথিবীতে আসে, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে 1 মিনিট 3 সেকেন্ড। যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, কিলোমিটারের হিসাবে বলা যায় 1 সেকেন্ডে আলোর গতি 3 লক্ষ কিলোমিটার। তাহলে এর সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বৎসর, এটাকে বলা হয় লাইট ইয়ার্স, আলোক বৎসর। চাঁদের দেশ থেকে, চাঁদ থেকে পৃথিবীর মাটিতে আলো আসতে সময় লাগে মাত্র 1 মিনিট 3 সেকেন্ড। 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায়, তাহলে চাঁদ থেকে আসতে লাগে 1 মিনিট 3 সেকেন্ড। তার অর্থ কি? এই চাঁদ পৃথিবীর চেয়ে বড় নয়, এই চাঁদ পৃথিবীর চেয়ে 50 গুণ প্রায় ছোট। 50টি চাঁদ একত্রিত করলে একটা পৃথিবীর সমান হবে। এই চাঁদের ওপরে আছে সূর্য। সূর্যটা যে কত দূরে! চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1 মিনিট 3 সেকেন্ড, আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। তাহলে সূর্য কত দূরে! যে চাঁদ পৃথিবীর চেয়ে 50 গুণ ছোট, আর সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে একটি সূর্যের সমান হবে। আর সেই সূর্যের থেকে আলো, যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, অর্থাৎ 1,86,000 মাইল যায়, যে আলোর গতি, সেই আলো সূর্যের নিকট থেকে আসতে সময় লাগে 8.5 মিনিট। সূর্য কোথায়? সূর্যটাই কি সবচেয়ে বড়? না। কত গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, অথচ এই সূর্য এর চেয়ে অন্তত 10,000 গুণ বড়। হাজার হাজার তারকা রয়েছে। তারকাগুলি যে কত দূরে! আজ পর্যন্ত তারকার আলো পৃথিবীর এই মাটি স্পর্শ করে নাই। তার অর্থ হলো তারকার থেকে আলো আসতে আলোক বৎসর অনুযায়ী মিলিয়ন মিলিয়ন বৎসর লাগবে। আজ পর্যন্ত স্পর্শ করে না। এই তারকাগুলি কি সবচেয়ে বড়? এরকম হাজার হাজার তারকাগুলি একটা জায়গা আছে। আল্লাহ তাআলা বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, সেই জায়গার কসম যেখানে তারকাগুলি গিয়ে নিঃশেষ হয়ে যায়। ওই মাওয়াকিউন নুজুম, বিজ্ঞানীরা তার নাম দিয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল নামক একটি রেঞ্জ আছে। এই রেঞ্জের ভেতরে এই তারকাগুলি গিয়ে মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। আল্লাহু আকবার! মহাশূন্যটা কত বিশাল মহাশূন্য! আজকের রিসেন্টলি সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করছেন যে আমাদের এখান থেকে, পৃথিবী থেকে প্রায় 42 লাইট ইয়ার্স ডিস্টেন্সে, 42 আলোক বৎসর দূরে 6টি গ্রহ সমৃদ্ধ বিশিষ্ট একটা পৃথিবীর সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন সুপার আর্থ। 1100 কোটি মাইল দূরে আমাদের এই সৌরজগতের বাহিরে আরেকটি সৌরজগতের আবিষ্কার, সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, দুনিয়ার আসমানটাকে আল্লাহ তাআলা এইভাবে তারকা নক্ষত্ররাজি দ্বারা সাজিয়েছেন, সুশোভিত করেছেন। এই আসমানের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি আসমানের দিকে তাকায় না? আসমানটাকে কত উঁচু করেছি, কত উঁচু! এই আসমান একটা নয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটার পর একটা 7টি আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই আসমান আল্লাহ তাআলা বলছেন আমাকে
আমাকে, আমার অস্তিত্ব তোমরা স্বীকার করো না? আমার পাওয়ার, আমার সুপ্রিম পাওয়ার, আমার ক্ষমতা তোমরা স্বীকার করো না? এই আসমান তো আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপরে আসমানের কথা বলার পর আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। তা কি তাদের সামনে আসমানের দিকে তাকায় না? এই আসমানটাকে আমি কিভাবে নির্মাণ করেছি, এটাকে আমি কত সুন্দর করে সাজিয়েছি। আফালা ওয়া মা লাহা মিন ফুরুজ, এতে কি কোনো ফাটল আছে? কোনো ফাটল নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন নাস্তিকদেরকে উটের কথা বলার পরে, আকাশের কথা বলার পরে বলছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি পাহাড় দেখে না? পাহাড়গুলিকে আমি কিভাবে স্থাপন করেছি। জিবালুন বহু বচন, এক বচন হলো জাবাল, মানে পাহাড়। এই পাহাড় কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এর উপযোগিতা আমাদেরকে তাক লাগিয়ে দেবে। বিজ্ঞানীরা বলেছেন যে এই পৃথিবীর ওজন, যদি আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীর ওজন প্রায় 6.66 ট্রিলিয়ন টন ওজন। এই 6.66 ট্রিলিয়ন ওজনের এই পৃথিবীটাকে যদি একটা ডিমের সঙ্গে তুলনা করা হয়, তাহলে ভূগর্ভ হবে ওই ডিমের একটা কুসুমের মতো গ্যাসীয় পিণ্ড, আর ভূপৃষ্ঠ হবে ডিমের খোসা। এই ভূপৃষ্ঠটা 6টি শিলালিক প্লেটের ওপর আছে। শক্তিশালী 6টি মজবুত শিলালিক প্লেটের ওপরে ভূপৃষ্ঠটা আছে, যা 6 ভাগে বিভক্ত, 6টি মহাসাগরে বিভক্ত। এরপরে নদী নালা আছে, সাগর আছে। যেমন আটলান্টিক মহাসাগরের গভীরতা বিজ্ঞানীরা বলেছেন, কেউ বলেছেন 33,000 ফিট, আবার কেউ বলেছেন 6 কিলোমিটার, 6 মাইল তথা 10 কিলোমিটার গভীর। প্রশান্ত মহাসাগর বলা হচ্ছে 36,000 ফিট, আবার বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 5 মাইল তথা 8 কিলোমিটার। বঙ্গোপসাগরের গভীরতা 3 কিলোমিটার তথা 2 মাইল। এই যে ভূপৃষ্ঠের ওপর, ভূগর্ভ থেকে কিভাবে পাহাড়টা সৃষ্টি হয়, যখন যে প্লেটের ওপর ভূপৃষ্ঠ, এই প্লেটগুলো যখন ঘর্ষণ বাজার সাথে সাথে তখন সাগরে কম্পন সৃষ্টি হয়, উতাল পাতাল শুরু হয়ে যায়, জানমালের ক্ষতি হয়, এটাকে সুনামি বলা হয়। এরকম ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভ থেকে, ভূগর্ভ সাগর অতিক্রম করে আকাশের দিকে যা দাঁড়িয়ে যায়, এইটাকে পাহাড় বলা হয়। এইভাবে পাহাড় সৃষ্টি হচ্ছে। আজকে যে ভূপৃষ্ঠ নিচের দিকে প্রায় গড়ে 6 কিলোমিটার, উপরের দিকে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উঁচু। আল্লাহু আকবার। সেই পাহাড়ের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। এই নাস্তিকেরা, এই কাফেরেরা, অস্বীকারীরা, এরা কি এই পাহাড়ের দিকে তাকায় না? কিভাবে আমি পাহাড়কে স্থাপন করেছি। পাহাড়গুলিকে 4 ভাগে বিভক্ত করা হয়। একটা হলো পাথরের পাহাড়, ভূমিজ পাহাড়, বরফ আবৃত পাহাড়, আগ্নেয়গিরি, আগুনের পাহাড়। এই যে পাথরের পাহাড়, এটা সৌদি আরবের তিহামা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যায়। এই পাহাড়ে কোনো তরুলতা, সবজি, সবুজ কোনো উদ্ভিদ জন্মে না। প্রচণ্ড দাবদাহে এটা উত্তপ্ত হয়, যার দিকে তাকানো যায় না। এরপরে ভূমিজ পাহাড়, যেটা প্যালেস্টাইন তথা ফিলিস্তিন, এরপরে তাবারিস্তান, দার্জিলিং সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এই পাহাড় লক্ষ্য করা যায়। আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে এই পাহাড় আছে, ভূমিজ পাহাড়, যেখানে তরুলতা, ফলজ, এরপরে ঔষধি বনজ, ঔষধি বিভিন্ন তরুলতায় এই পাহাড়গুলোতে জন্মে, যেগুলো মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বরফ আবৃত পাহাড়, বরফের পাহাড়, মাউন্ট এভারেস্ট, হিমালয় পর্বত, আলপস পর্বতমালা, এরপরে দামেস্কের পাহাড়। এই পাহাড়গুলি বরফ দ্বারা আবৃত। এই বরফগুলি যখন গলে গলে পড়ে যায়, এই বরফ আবৃত পাহাড় থেকে বরফ গলে গলে নদীর সৃষ্টি হয়, বড় বড় নদীর সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। এরপর আগ্নেয়গিরি পাহাড়, যেটা ফিলিপাইনে দেখা যায়, ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু উপমহাদেশে এটা সন্ধান পাওয়া যায়নি। এটা ভূগর্ভের নিচ থেকে গ্যাসীয় এই তাপ, গ্যাসটা বের হয়ে লাভা হয়ে স্রোত আকারে বের হয়ে যাচ্ছে, ভূপৃষ্ঠ সুস্থিরতা লাভ করছে। সুবহানাল্লাহ। এই পাহাড়গুলি, আকাশ যখন মেঘ যায়, এই মেঘগুলিকে আটকিয়ে বৃষ্টি হতে বাধ্য করে। আল্লাহর হুকুমে সেই বুক থেকে ঝর্ণা পড়ে ফসল উৎপাদন হচ্ছে মানুষের উপকারের জন্য, সব মানুষের কল্যাণের জন্য। এই যে পাহাড়,
এর গর্ভে রয়েছে খনিজ পদার্থ, এর নিচে রয়েছে অসংখ্য গ্যাসের ভাণ্ডার। সব মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা আমার পাহাড়ের দিকে দেখো কিভাবে আমি স্থাপন করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এই জমিনের দিকে দেখো জমিনটাকে আমি তোমাদের জন্য কিভাবে বসবাসের জায়গা বিছানো উপযোগী করে দিয়েছি, বিছানার মতো। এই ভূপৃষ্ঠটা, এই জমিনটাও আবার 4 ভাগে বিভক্ত। কোথাও ঘন জঙ্গল বেষ্টিত এলাকা, যেমন আফ্রিকার ঘন জঙ্গল উপকূলসমূহ। আর এই বন তো পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, প্রায় 25% বন থাকতে হবে, তাছাড়া আবহাওয়া বিরূপ হবে, আবহাওয়া ঠিক থাকবে না, আমরা সঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারবো না, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারবো না। এরপরে নদী, নালা, সাগর, বেষ্টিত এলাকা, যেটা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এরপরে আছে পাহাড়, পর্বত ও দ্বীপ, মরুভূমি, বেষ্টিত এলাকা, যেমন আরব দ্বীপ এবং আফ্রিকার সাহারা মরুভূমি। এরপরে তৃণভূমি, যেটা অস্ট্রেলিয়ার মহাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। আল্লাহ তাআলা কত এক জায়গায় এক একটা সিস্টেম তৈরি করছেন। আবহাওয়াটা এক জায়গায় এক রকম, প্রায় আবহাওয়ার দিক থেকে পৃথিবীটাকে 6 ভাগে ভাগ করা যায়। উষ্ণ আবহাওয়া, এরপরে বলা হয়েছে তন্দ্রা আবহাওয়া, মৌসুমী আবহাওয়া, নাতিশীতোষ্ণ, যেমন আমাদের বাংলাদেশের আবহাওয়াটা নাতিশীতোষ্ণ, তুষার আবহাওয়া, এরপরে হলো নিরক্ষীয় আবহাওয়া। আল্লাহ তাআলা এগুলি কেন করেছেন? যাতে করে একটি দেশ আর একটা দেশের প্রতি সহযোগিতা করতে পারে, নির্ভরশীল হয়, ডিফেন্সিভ হয়। এই জন্য আল্লাহ তাআলা করেছেন যাতে মানুষের মধ্যে মহব্বত, সম্প্রীতি, ভালোবাসা তৈরি হয়। সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা এটা বলেছেন। তাহলে আসুন আমরা যারা আল্লাহকে, যারা অনেকে বিশ্বাস করে না, তাদের এই কোরআন সুন্নাহকে স্টাডি করা দরকার। কোরআন যত চর্চা করবে, আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের কি হয়েছে? তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না? অন্তরে কি তালা লেগে দেওয়া হয়েছে? আজকে কোরআন গবেষণা তো দূরেই থাকলো, কোরআন আজকে আমরা পড়তেই পারি না, কোরআন অনেকে আমরা পড়িই না। অথচ উচিত ছিল আমাদের মুসলিম ঘরের যত সন্তান আছে, যেগুলো মেধাবী হবে, এদেরকে কোরআনের শিক্ষা অর্জন করার জন্য তাদেরকে উৎসাহিত করা। আমরা করি কি, যাদের মেধা কম তারাই কোরআন শিখুক, কেন পড়ে আসুক, মক্তবে এসে করুক। কেন? মূল যে শিক্ষা, কোরআনের শিক্ষা, আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নরনারী, পুরুষ হোক নারী হোক, তার উপর ইলম অর্জন করা ফরজ। যে ইলম আমাদের দুনিয়াতে লাগবে, কবরে লাগবে, হাসরে মিজানে লাগবে, সেই ইলমটা আমরা কেন অর্জন করি না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা উট সৃষ্টি করেছেন, আসমান উঁচু করেছেন, পাহাড়গুলি সুন্দর করে স্থাপন করেছেন, পৃথিবীটাকে আমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন। আল্লাহ তাআলা বলছেন এগুলি তো আমি করেছি, তোমরা কেন সৃষ্টি করো না? পাহাড়গুলি কেন সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেছেন ওয়াজআলনা ফিল আরদে রাওয়াসি আন তামিদা বিহিম, এই পাহাড়গুলিকে আমি সৃষ্টি করেছি যাতে করে এই পৃথিবীটা মানবকুলকে নিয়ে ঢলে না পড়ে। পেরেক স্বরূপ পাহাড়গুলিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।